শিশুর প্রারম্ভিক বিকাশ, সুরক্ষা ও সাঁতার সুবিধায় কাজ করছে নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন। শিশুরাই রত্ন, করব যত্ন এই স্লোগান সামনে রেখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিশু একাডেমি ICBC প্রকল্প বাস্তবায়ন করছে। বাংলাদেশ শিশু একাডেমি 2022 সালে সমাজভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান ICBC প্রকল্পটি 3 বছর মেয়াদে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে। প্রকল্পটি বাংলাদেশের 16টি জেলায় বাস্তবায়িত হচ্ছে। হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় কার্যক্রমটি বাস্তবায়নের দায়িত্ব রয়েছে আন্তর্জাতিক মানদণ্ডে প্রতিষ্ঠিত সংস্থা নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের। প্রকল্পের আওতায় হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় 500টি করে মোট 1000টি শিশুযত্ন কেন্দ্র, 1 থেকে 5 বছরের কম বয়সী সর্বমোট 25,000 শিশু রয়েছে। প্রতিটি কেন্দ্রে রয়েছে 25 জন করে শিশু। প্রশিক্ষিত একজন যত্নকারী ও একজন সহকারী যত্নকারী কেন্দ্র পরিচালনা করছেন প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত। মূলত এই প্রকল্পের প্রধান 3টি কার্যক্রম হলো শিশুদের প্রারম্ভিক বিকাশ, শিখন ও সুরক্ষা বিষয়ক সমন্বিত সেবা যত্ন প্রদান, 6 থেকে 10 বছর বয়সী শিশুদের জীবন রক্ষাকারী সাঁতার প্রশিক্ষণের মাধ্যমে পানিতে ডুবে মৃত্যু থেকে সুরক্ষা এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির জন্য অভিভাবক সবার মাধ্যমে শিশুর যত্ন, বিকাশ, শিশুর সুরক্ষা ও শরীর চর্চার বিষয়ে তথ্য প্রদান এবং সহযোগিতার ক্ষেত্র তৈরি করা। প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত যত্নকারী এবং সহকারী যত্নকারীগণ দিক নির্দেশনা অনুযায়ী শিশুদের খেলাধুলা, ছড়া ও ছড়া গান, আবৃত্তি, চারুকারু, গল্প ইত্যাদি শিখতে সহায়তা করেন এবং নিয়মিত উচ্চতা ও ওজন পরিমাপে ভূমিকা রাখেন। যত্নকারী এবং সহকারী যত্নকারীগণ সরকারি বেসরকারি দপ্তরের সাথে যুক্ত হয়ে শিশুদের জন্ম নিবন্ধন, টিকাদান, চক্ষু ও কান পরীক্ষা, প্রতিবন্ধিতা নিরূপণ সকল ইউনিয়নে প্রকল্পটির কার্যক্রম পরিচালনা করছেন। আর তাদের কাজের মান ঠিক রাখার জন্য নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রকল্প সুপারভাইজার সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ নিয়মিত কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ে সুপারভিশন করছেন। এছাড়াও প্রত্যেকটি উপজেলায় আছেন একজন করে ECCD অফিসার। অন্যদিকে জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা মনিটরিং কমিটি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা মনিটরিং কমিটি নিয়মিত কর্মসূচি মনিটরিং করেন। প্রতিটি জেলা এবং উপজেলা মনিটরিং কমিটির সদস্য সংখ্যা 10 জন। এছাড়াও জেলা শিশু একাডেমি, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, প্রকল্পের PM, APM নিয়মিত মাঠ পর্যায়ে এসে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে পরামর্শ দিয়ে থাকেন। নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা প্রোগ্রাম কোঅর্ডিনেটর জনাব রবিউল ইসলাম বলেন, সাঁতার না জানা থাকার কারণে প্রতি বছর হাজার হাজার শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করে। ICBC প্রকল্পের আওতায় নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় 6 থেকে 10 বছর বয়সী 22,500 শিশুকে প্রকল্পের সহযোগিতায় মাঠ পর্যায়ে জীবন রক্ষাকারী ঝুঁকিমুক্ত সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে। এই প্রশিক্ষণ গ্রহণের ফলে শিশুরা সাঁতার ও উদ্ধার প্রক্রিয়া শিখে একদিকে যেমন ডুবে যাওয়া থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হয়েছে, পাশাপাশি অন্যকেও পানিতে ডুবে যাওয়া থেকে উদ্ধার করতে শিখেছে। তিনি আরও বলেন, ICBC প্রকল্পের সব থেকে উল্লেখযোগ্য দিক হল প্রকল্পের মাধ্যমে দেশের 16টি জেলার 45টি উপজেলার 2 লক্ষ শিশুর প্রারম্ভিক বিকাশ, শিখন ও সুরক্ষার আওতায় এসে তারা বিকশিত হয়েছে।
এবং 3,60,000 শিশু সাঁতার বিষয়ক প্রশিক্ষণ পেয়ে তারা পানিতে পড়ে মৃত্যুর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে, পাশাপাশি অন্যকে উদ্ধারে ভূমিকা রাখবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিশু একাডেমি দেশের প্রত্যন্ত অঞ্চলে 8,000 শিশু যত্ন কেন্দ্র স্থাপন করে 16,000 গ্রামীণ নারীর কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে এক যুগান্তকারী ভূমিকা রেখেছে। প্রকল্পটি চলতি বছরের ডিসেম্বর মাসেই শেষ হওয়ার কথা ছিল। নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহগুফতা সুলতানা ও অন্যান্য প্রতিনিধিগণের অনুরোধে প্রকল্পটির কার্যক্রম আরও 1 বছর বাড়ানো হয়েছে। কাউসার মাহদি, সংবাদ বিজয় বাংলা, হবিগঞ্জ।